নমস্কার বন্ধুরা, এটা কি বলো তো, একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। তো এটা হলো ওলকপির তরকারি করেছি। তো একটা ওলকপি দিয়েই আমি তরকারিটা করব। এই ওলকপিটাকে কেটে নিয়েছি আর তার সঙ্গে দুটো আলু অ্যাড করেছি। দিয়ে আমি গরম জলে লবণ হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ ওলকপিতে একটু গন্ধ থাকে। তারপরে আমি কড়াইতে গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেল আর জিরে ফোড়ন দিয়ে আমি ওলকপি আর আলু যেটা ভাপ দিয়ে রেখেছিলাম এটাকে আমি ভাজা ভাজা করব, মানে কষিয়ে নেব। তো একটু ঢাকা দিয়ে দেবো। তো এইভাবেও তোমরা যদি ঘরে করো তাহলে খুব ভালো লাগবে, করে দেখতে পারো। তো এবার ভাজা হয়ে গেছে, আমি একটা টমেটো দেবো এর মধ্যে। দিয়ে এর মধ্যে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। আমি আলাদা কষাবো না, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে টমেটো দিয়ে দিয়েছি, তার মধ্যে আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ধনের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর হাফ চামচ চিনি। তো দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমি 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এটার মধ্যে ঘি দিলেও ভালো লাগে, তো আমি এটা ধনেপাতা দিয়েছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সহজভাবে রান্নাটা দেখালাম, সম্পূর্ণ নিরামিষ। তোমরাও ঘরে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ।